দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতে পরিণত হয়েছে। সীমান্তে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, এসব হামলায় অন্তত 270 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাল্টা জবাবে আফগানিস্তান থেকেও পাকিস্তানের ভূখণ্ডে হামলার খবর মিলেছে, যাতে 12 জন পাকিস্তানি সেনা নিহত হন। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রকাশ্যে ঘোষণা দেন, তালেবান শাসিত আফগান প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তান এখন খোলা যুদ্ধ চালাচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট, ইসলামাবাদ আর কূটনৈতিক সংযমের পথে হাঁটতে রাজি নয়। পাকিস্তানের সামরিক সূত্র অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে প্রথম বিমান হামলা শুরু হয়। এর কিছু ঘন্টা আগেই তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, সীমান্তের ডুরান্ট লাইন বরাবর আফগান বাহিনী বড় আকারের অভিযান চালাচ্ছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানায়, এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গজব লিল হক, যার অর্থ ন্যায়ের হামলা। বিশ্লেষকদের মতে হঠাৎ এই সংঘাত শুরু হয়নি, বরং এর পিছনে রয়েছে বহু বছরের জমে থাকা বিরোধ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, সীমান্ত বিতর্ক, সন্ত্রাসবাদ ও পারস্পরিক অবিশ্বাস এই সংঘাতের মূল ভিত্তি। সবচেয়ে পুরনো ও স্পর্শকাতর বিষয় হল ডুরান্ট লাইন। প্রায় 2611 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত রেখাকে আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়, শরণার্থী যাতায়াত এবং একে অপরের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ দুই দেশের সম্পর্ককে কয়েক দশক ধরে বিরোধ করে রেখেছে। 2021 সালে তালেবান আফগানিস্তানে আবার ক্ষমতায় ফেরার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কখনো স্বল্প সময়ের জন্য স্বাভাবিক হয়েছে, আবার কখনো তীব্র টানাপোড়েনে গিয়েছে। একাধিকবার সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করছেন, গভীর রাতে চালানো হামলাগুলি পরিস্থিতিকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে যাচ্ছে এবং দুই দেশকে মুখোমুখি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনার আরেকটি বড় কারণ হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সংগঠনটি আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয় নিয়ে সেখান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক আত্মঘাতী বিস্ফোরণের জন্য টিটিপি সহ কয়েকটি গোষ্ঠীকে দায়ী করেছে পাকিস্তান। তবে আফগান তালেবান প্রশাসন এসব অভিযোগ নাকচ করে বলেছে, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না। সাম্প্রতিক একাধিক রক্তক্ষয়ী ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। খাইবার পাখতুনখোয়ায় বন্নু এলাকায় আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল সহ 2 সেনা নিহত হন। এর আগেও নিরাপত্তা চৌকিতে হামলায় সেনা ও শিশুদের প্রাণহানির ঘটনা ঘটে। পাশাপাশি ইসলামাবাদের একটি মসজিদে হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, তালেবানদের আচরণই এই অস্থিরতার মূল কারণ। সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থে সন্ত্রাস বন্ধ করা জরুরি। তবে বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধে আফগানিস্তান সামরিকভাবে পিছিয়ে। সিঙ্গাপুর ভিত্তিক বিশ্লেষক আব্দুল বাসিট মনে করেন, সামরিক সক্ষমতা কম হওয়ায় তালেবানরা গেরিলা কৌশল ও আত্মঘাতী হামলার পথ নিতে পারে। এই সংঘাত শুধু পাকিস্তান আফগানিস্তান নয়, গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় তাৎপর্য। কূটনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।